ভাইরে, আমাদের দেশে রোজা রমজান মাসে ক্যাম্পাসে ইফতারের আয়োজন করলে কিছু চুলকানি বাবাদের চুলকানি শুরু হয়ে যায়। তারা আরবি বিভাগের শিক্ষককে তলব করে। মাগার এই রোজা রমজান মাসে গায়ে রং মেখে সংসেচে ব্ল্যাক বেঙ্গল ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো নাচানাচি করলে তখন চুলকানি বাবাদের আর চুলকায় না। বলছিলাম কি, চুলকানি বাবা আপনারাই এই দেশে থাকেন, আমাদের বনবাসে পাঠিয়ে দেন। আপনারা যা শুরু করেছেন, মান সম্মান নিয়ে তো এই দেশে বসবাস করতে পারছি না। ধর্ম যার যার, উৎসব সবার, এই বাণীকে বুকে ধারণ করে আমাদের সোনার দেশের কিছু ডায়মন্ডের ছেলে মেয়ে এগিয়ে যাচ্ছে। এক ডায়মন্ডের ছেলেকে যখন সাংবাদিক প্রশ্ন করলো, কি মনে হয় রোজা কি হালকা হয়ে গেছে নাচানাচি করে, ডায়মন্ডের ছেলে উত্তর দিল, আমার মনে হয় না রোজা হালকা হয়েছে, কারণ রোজাতে সংযম করতে হয় ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে আনন্দ করাটা ইটস ওকে। বলছিলাম কি ভাইয়া, রং মেখে সংসেচে পোলামাইয়া একসাথে দিলবার দিলবার গানের তালে তালে নাচানাচি যে করছেন, আপনার কি মনে হয় রোজা এখনো ঠিক আছে? আর আপনি যে বললেন নাচানাচি করলে রোজা হালকা হয় না, তাই ফতোয়াটা কি চুলকানি বাবাদের থেকে নিয়েছেন? ভাই চিন্তা করেছেন অবস্থাটা? এই ডায়মন্ডের পোলাকে তো চিড়িয়াখানায় বানরের খাঁচার সামনে সংগ্রহ করে রাখা উচিত। সোনার দেশের আরেক অগ্নিকন্যাকে যখন প্রশ্ন করা হলো নাচানাচি করতে কেমন লাগছে, অগ্নিকন্যা উত্তর দিয়েছেন, খুবই ভালো লাগছে। প্রতি বছর আমরা এই রং উৎসবের জন্য অপেক্ষা করি। রং উৎসবের জন্য আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, অতিরিক্ত গরম না, কিন্তু সমস্যা হলো রোজা, এটা একটা সমস্যা। একজনে বলে রোজা রেখে নাচানাচি করলে রোজা হালকা হয় না, আরেকজন বলে সমস্যা হলো রোজা। কোন দেশে বসবাস করি রে ভাই? আপামনিকেও চিড়িয়াখানার বানরের খাঁচার সামনে সংগ্রহ করে রাখার জোর দাবি জানাচ্ছি। এসব দেখেও চুলকানি বাবাদের কেন চুলকানি উঠে না আমি এখনো বুঝলাম না। সাংবাদিক যে কয়জনকে জিজ্ঞেস করেছে রোজা রেখেছেন কিনা, সবারই উত্তর জি, রোজা রেখেছে। মানে চোর হইলেও চরিত্রবান আর কি, এদেরকেই হয়তো বলে পবিত্র পাপী। বোলামাইয়াদের এমন উল্কাপাল্কা নাচ দেখে আমার মুখ থেকে শুধু একটা কথাই বের হয়েছে, আল্লাহ, দুনিয়ায় কত জায়গায় কত বজ্রপাত হয়, এই জায়গা বরাবর একটা ফেলো, জায়গাটাও ঠান্ডা হোক, আমরাও একটু শান্তি পাই। আমার বন্ধু কেরামত আবার চুলকানি বিশ্ববিদ্যালয়ের উড়ন্ত পাতা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি ওরে একদিন কইলাম, তোদের উড়ন্ত পাতা ডিপার্টমেন্টে কি শিখানো হয়? কেরামত কইল, আমাদের ডিপার্টমেন্টে শিখানো হয় বিশেষ উদ্ভিদের পাতা সেবন করা, আর কিভাবে শিল্পের মাইরে বাপ পাকিস্তান করে রং ঢং শোভাযাত্রার অদ্ভুত পুতুল বানানো যায়। আমি ওরে কইলাম, উড়ন্ত পাতা ডিপার্টমেন্টের ছেলেদের বিশেষত্ব কি? কেরামত কইল, উড়ন্ত পাতা ডিপার্টমেন্টের ছেলেদের বিশেষত্ব হলো তাদের চোখ সবসময় লাল থাকে, আর তারা নিয়মিত গোসল করে না, তাদের শরীর থেকে সবসময় কুত্তা মরা গন্ধ আসে। আমি কইলাম, উড়ন্ত পাতা ডিপার্টমেন্টের মেয়েদের বিশেষত্ব কি? কেরামত কইল, উড়ন্ত পাতা ডিপার্টমেন্টের মেয়েদের বিশেষত্ব হলো ওরা শারীরিকভাবে মাইয়া হলেও ওরা মনে মনে নিজেদেরকে পোলা মনে করে। তাদের কপালে বড় একখানা টিপ থাকে আর নাকে অদ্ভুত এক জিনিস পরে। ভাইরে, ছোটবেলায় দেখেছিলাম যে ষাঁড় গরুগুলো বেশি রাগী থাকতো তাদের নাকে রিং পরাতো, আর আজকাল দেখি উড়ন্ত পাতা ডিপার্টমেন্টের মেয়েরা নাকে এসব পরে। এখন অনেকেই বলতে পারেন উড়ন্ত পাতা ডিপার্টমেন্ট এটা আবার কোন ডিপার্টমেন্ট? দেখেন ভাই, যারা লিজেন্ড তারা এমনিতেই বুঝতে পেরেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এসব দেখেও যে সকল অভিভাবকরা তাদের সন্তানকে উড়ন্ত পাতা ডিপার্টমেন্টে ভর্তি করাবে তাদের প্রতি এক বালতি সমবেদনা রইল।